হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিশিস কিচেন ব্লগে আপনাদের স্বাগতম। প্রতিবারের মতো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে করে দেখিয়েছি আপনাদের জন্য লেমন কেকের রেসিপি। আজকের লেমন কেকটি এত সফট আর ময়েস্ট হয়েছে যে আপনি নো ফিল রেসিপি বলতে পারবেন। আজকের লেমন কেক রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার সময় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডসদের মাঝে শেয়ারও করতে পারেন। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই বিট করার প্রায় 30 থেকে 40 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে। কয়েক সেকেন্ডের মতো বিট করে এতে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি। হাফ কাপ চিনি আমি একবারে দিচ্ছি না, এইভাবে অল্প অল্প করে 2 থেকে 3 বারে আমি চিনিটুকু দিয়ে এভাবে বিটারের লো স্পিডে বিট করে নিব। মিডিয়ামটি লোতে রেখে বিটারের এক পর্যায়ে যখন ডিমের ফোমটা হয়ে যাবে এভাবে একটু এঁকে দেখবেন। যখন ফোমটা ডাবতে একটু সময় নেবে তখন আমি এতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি লেবুর রস। দিয়েছি লেবুর উপরের যে সবুজ খোসাটা থাকে ওই খোসাটাই অবশ্যই খেয়াল রাখবেন যেন লেবুর সাদা অংশটা না পড়ে। লেমন কেকে লেবুর রস আর লেবুর খোসা ব্যবহার করলে লেমন কেকের অথেন্টিক যে ফ্লেভারটা পাওয়া যায়। এবার এই উপকরণগুলো প্রায় 30 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। এতে এখন দিয়ে দিব 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেল দিয়ে আবারও 30 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। লেমন স্পঞ্জ কেকের ফোমটা একদম তৈরি হয়ে গেছে। এখন আমি বিটারের কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। হাফ কাপ ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার, সামান্য বেকিং সোডা। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার এই চালনি দিয়ে আমি একটু চেলে অর্ধেকটা শুকনো উপকরণ মিশিয়ে দিব খুবই আলতোভাবে। বাকি অর্ধেকটা পরবর্তীতে এই মিশ্রণটা ভালোভাবে মিশে যাওয়ার পর আবারও বাকি অংশটুকু দিয়ে মিশিয়ে নিব। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে লিকুইড গরুর দুধ। আপনারা চাইলে স্কিপও করতে পারেন বা শুকনো উপকরণের সাথে পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন। এবার বাকি শুকনো উপকরণটুকু চেলে মিশিয়ে নিব। লক্ষ্য করলে বুঝতে পারবেন শুকনো উপকরণটুকু আমি কতটুকু আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই ডিমের ফোমটা যদি ভালো রাখতে চান একদম আলতোভাবেই এটা মেশাতে হবে। মেশানো হয়েছে। এবার একটা মোল্ডে আমি তেল ব্রাশ করে পুরোটা ব্যাটার ঢেলে নিয়েছি আর এবার একটু ট্যাপ করে দিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস থাকলে বেরিয়ে আসে। আর একটা টুথপিক দিয়ে খুব ভালোভাবে আমি একটু এঁকে দিচ্ছি, এতে করে কেকটা সমানভাবে ফুল। কেকটা আমি চুলায় 25 মিনিটের মতো বেক করে নিয়েছি। এবার রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন কেকটা পুরোটা ফুলেছে আর কত সফট আর ময়েস্ট হয়েছে। মাশাআল্লাহ, অসম্ভব মজার এই লেমন কেক রেসিপিটা আপনারাও চাইলে বাসায় যে কেউ অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন। এখন আপনাদের সাথে লেমন কেকটা একটা সিম্পল ডেকোরেশন করে দেখাবো। তার আগে কেকটা আমি কাট করে নিচ্ছি। আমি 2টা টুকরো করে নিচ্ছি কেকটাকে। এই কেকটা আসলে অনেকটাই উঁচু হয়েছে, চাইলে এটাকে 4 ভাগেও ভাগ করা যেত, কিন্তু কেকটা এত সফট হয়েছে যে আমি কাটতে ভয় পাচ্ছিলাম। দেখুন, আর এই তো আমি কেকটাকে এখন একটা বোর্ডে সামান্য পরিমাণ ক্রিম দিয়ে বসিয়ে নিয়েছি আর সুগার সিরাপ দিয়ে দিচ্ছি উপরে।
লেমন ফ্লেভারের ক্রিম দিয়ে আমি কেকটাকে কভার করে দিচ্ছি। এবার কেকের বাকি অংশটুকু দিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। কেকের উপরের অংশ এবং সাইডে আমি কিছুটা ক্রিম দিয়ে সুন্দরভাবে ক্রামকোট করে নিয়ে কেকটাকে প্রায় 30 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে নিয়েছি। আর এখন আমি কেকটাতে খুব ভালোভাবে পুরোটাতে ক্রিম দিয়ে কভার করে দিচ্ছি। আর এখন একটা সুন্দর ফিনিশিং আনার চেষ্টা করছি। এই কেকটাতে খুব বেশি ফিনিশিং আনার প্রয়োজন নেই, একটা স্ক্র্যাপার দিয়ে করে ডিজাইন করে দিয়েছি। আর উপরটাতে আমি পাইপিং জেল ব্যবহার করব, তাই বেশি সমানও করিনি। এই তো এটা হোমমেড পাইপিং জেল আমি ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে হোয়াইট চকলেট গানাশও ব্যবহার করতে পারবেন লেমন কালার দিয়ে, আবার না দিলেও কোনো সমস্যা নেই। আর এখন আমি একটা ক্রিম দিয়ে কিছু হাতে চাপ দিয়ে একটা ফুল করে নিচ্ছি, যেন লাল সবুজের মাঝে লাল দেখতে একটু সুন্দর হয়। আর একটা লেবু স্লাইস করে নিয়েছি পাতলা করে। এটা লেমন কেক, আসলে কাউকে বলে দিতে হবে না, যে কেউ এই ডেকোরেশনটা দেখেই বুঝে নিতে পারবে যে এটা একটা লেমন কেক। আর আমার ক্রিমও একটু বেঁচে গিয়েছিল, তাই আমি নিচেও একটা ছোট ছোট ড্রপ ড্রপ করে ফুল এঁকে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল খুবই সাধারণ একটা লেমন কেকের ডেকোরেশন ও লেমন বেজ কেকের রেসিপি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।